লাল চোখওয়ালা ব্যক্তিটি রোবটের সুরে এক নিঃশ্বাসে বলল, অনেক জ্বালিয়েছিস তোরা, আর নয়। এখন আমি তোদের যা যা বলবো তার সোজা সাপটা জবাব চাই। আর যদি কোনো উল্টাপাল্টা জবাব দিস, লাইট ও দরজা বন্ধ করে চলে যাব। কিছুটা ভয় ও মৃত্যু আতঙ্কে রকি বলল, কিন্তু আপনারা কে? আমাদের এভাবে এখানে আটকে রাখছেন কেন? রকির কথা শুনে এবার রকচটা টাইপের লোকটি দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, চুপ, একদম চুপ। আগেই বলেছি কোনো প্রশ্ন নয়, শুধু উত্তর চাই, নয়তো সোজা নরকের নিক্ষেপ করব। রকচটার সাথে যোগ দিয়ে লাল চোখওয়ালা ফের বলল, এখন বল, আজ থেকে 2 বছর আগে তুলির সাথে কি ঘটেছিল? আবিদের পূর্ব থেকেই ভয় বেশি ছিল, তার উপর এত কিছু ঘটে যাওয়ায় ভীষণ আতঙ্ক ফিল করলো। তাই ঘাবড়ে গিয়ে হুড় করে সব বলে দিল, শুরু থেকে এক এক করে সবটা। ওর বলা শেষ হতেই একজন ভিডিও রেকর্ডিং করা বন্ধ করে দিল। এতক্ষণ যে সমস্ত তথ্য দিয়েছে সবটা রেকর্ড করা হয়েছে। এদিকে অন্য দুজন কাগজ কলম নিয়ে আসলো, ওদের দুজনের দিকে দিয়ে বলল, এতক্ষণ যা যা বলেছিস সবটা এই কাগজে স্টেটমেন্ট দিয়ে নিচে সাইন করে দে। জীবনে অনেক পাপ করেছিস তোরা, পৃথিবীর মানুষকে এগুলো দেখাতে হবে, জানাতে হবে। তোদের মতো চরিত্রহীন আরো যারা আছে তারা যেন তোদের দেখে শিক্ষা গ্রহণ করে। কোনো ক্রাইমই পারফেক্ট নয়, প্রতিটা অপরাধীরই শাস্তি আছে। কাগজ ও ভিডিও রেকর্ডার নিয়ে চলে যাওয়ার পথে লাল চোখওয়ালা উল্টো ফিরে দাঁড়ায়, দুজনের চোখে চোখ রেখে দাঁতে দাঁত পিষে কিছু কথা বলে আর লাইট দরজা অফ করে চলে যায়। গুহাতে আবার অন্ধকার নেমে আসে, তবে এই অন্ধকারের ভিতরে রকি আর আবিদের চোখ মুখ উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলতেছিল, আর ওদের কানে লাল চোখওয়ালার কথা বাজতেছিল। রকি আর আবিদের মাথা এখনো চক্রা গাছের মতো ঘুরছে, যেন ওরা বিশ্বাসই করতে পারছে না এতদিন তাহলে কোনো গোলকধাঁধে আটকে ছিল। শেষে ওরা একে অপরের মুখের দিকে তাকিয়ে দুজনে উচ্চ স্বরে বলে, ব্যারিস্টার মিলি। খবরের শিরোনাম, ধর্ষণ ও খুনের অপরাধে 4 আসামির ফাঁসির কার্যকর। পত্র পত্রিকা থেকে শুরু করে সকল মিডিয়াতে ঘুরে ফেরি একই খবর। কাল্পনিক ও অবাস্তব কেসকে সফলতার দুয়ারে এনে দিলেন ব্যারিস্টার মিলি। এটাই প্রথম কেস, কিন্তু অবিশ্বাস্য সফলতা। অনেক নামি দামি জ্ঞানী উকিল, ব্যারিস্টারদের আইডিয়াল, আর কত কত নানান উপমা বিশেষণ নিয়ে ভরপুর খবরগুলো। সুপ্রিম কোর্ট থেকে মাত্র 3 দিনে রকি, রাফসান, আবিদ ও জনির ফাঁসির আদেশ কার্যকর করিয়ে ছাড়লেন ব্যারিস্টার মিলি। সকল সাক্ষ্য প্রমাণ এভাবেই উপস্থিত করলেন যে অন্ধও বলে দিতে পারত এরা 4 জনই তুলিকে ধর্ষণ ও হত্যা করেছে। ফ্ল্যাশব্যাক, মিলি লন্ডন থেকে ব্যারিস্টার পাশ করে বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করে। মিলি যেন তুলি হয়ে যায়, ওর ভিতরে অন্য একজন বাস করতেছে এমন অনুভূতি হয়। কি একটা প্রতিশোধের যেন চোখে মুখে আওয়াজ পাচ্ছে। মিলি বাবা মায়ের সাথে সাক্ষাৎ না করে তুলির কেস হাতে নেয়, যদিও আগেই প্রমিস করেছিল তুলির কেস সমাধান না করে অন্য কোনো কেস হাতে নিবে না, কিন্তু সেটা এভাবে এত দ্রুত ব্রেনের ভিতরে চলে যাবে তা কল্পনাও করেনি। মিলি নিজের সাথে কথা বলতে লাগে, একটা মেয়ে এভাবে হারিয়ে যেতে পারে না, এভাবে শেষ হয়ে যেতে পারে না, এর কোনো না কোনো উত্তর অবশ্যই আছে। এই জন্য তুলির রক্ত আত্মা সব মিলিয়ে শিরা উপশিরায় মিশে গেছে। অবশ্য আইনি পড়া অবস্থায় তুলির কেসটা অনেকবার স্টাডি করেছে, তখনই কিছু প্ল্যানিং করে রেখেছিল কিভাবে কি করবে। তুলির কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, লাভ লাইফ, এমনকি কোচিং করানোর সময়কার সকল বিষয় রিসার্চ করে উপলব্ধি হয় যে সামথিং মিসিং। আর মিসিং হলো রকি, কারণ তুলির ডায়েরি থেকে রকির নাম শুধু একবার পাওয়া গেছে, আর এইটাও 2 বছর পূর্বে যখন পুলিশ ইনভেস্টিগেশন করে। তুলির মিসিং কেসটা সেই সময়কার কথা। তবে মিলি শূন্য থেকে শুরু করতে চাচ্ছে, একটা বড় ধামাকা দিতে চাচ্ছে জাতিকে, একটা নতুন লেসন। রকিকে খুঁজে বের করতে বেশি দিন লাগেনি মিলির। শহরের বিভিন্ন বার ও ডান্স ক্লাবে খোঁজ নিয়ে পেয়ে যায়। 2 দিন অবজারভেশন করে রকির ডেইলি রুটিন জেনে নেয় মিলি। রকি কোথায় যায়, কি করে, ওর ক্লোজ ফ্রেন্ড কে। রকি সারাদিন যাই করুক না কেন, দিন শেষে 4 বন্ধু ফোনে নয়তো বারে মিলিত হবেই। বাকিরাও সেম, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। তুলির সাথে মিলির চেহারা 90% মিল থাকাতে খুব সহজেই চালে আটকে রকি। ওদের বন্ধুদের মধ্যে একমাত্র রকি মাথা মোটা ও কোথায় কোথায় রেগে যায়, আর রাগীরা বরাবরই একটু বোকাশোকা টাইপের হয়, তাই ওকেই টার্গেট করে মিলি, নয়তো ওদের বন্ধুদের মধ্যে অন্য কাউকে হতো টার্গেট। ওদের 4 বন্ধুর ফোনই আগে থেকে ট্র্যাকিং করে রেখেছিল মিলি, তাই ওদের সমস্ত কথাবার্তা রেকর্ড হয়ে যায়, সব শুনতে পায়। মিলির শরীরে যেন তুলির অশরীরী আত্মা ভর করে। আর সেই সময় রকি, রাফসান ও আবিদ সেফ প্লেসে থাকাতে টার্গেট হয় জনি। জনির অ্যাক্সিডেন্ট করানোর পর শিকার হয় আবিদ ও রাফসান। মিলিকে এই সমস্ত কাজে একজন ড্রাইভার ও একজন টেকনিশিয়ান যথেষ্ট হেল্প করেছে, যদিও টাকার বিনিময়ে লাল চোখওয়ালা ড্রাইভার আর ফর্সা টেকনিশিয়ান।
ওদের শাস্তি ও তুলি সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করার পরে কেস কোর্টে তোলা হয়, তারপরেই ফাঁসি কার্যকর। জজের কাছে মিলির শেষ বক্তব্যটা এমন ছিল, মিলর্ড, কোনো ক্রাইমই পারফেক্ট না, কোনো ক্রিমিনালও পারফেক্ট না। আমরা কোনো রকম যদি সুতা ধরে টান দিতে পারি, পুরা লাটাই চলে আসবে। শুধু দরকার সদিচ্ছা। যদি বসে থাকলেও সরকার টাকা দেয়, তবে কি দরকার পরিশ্রমের? বরং বসে বসে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ সকল সোশ্যাল মিডিয়াতে মাসি করি। মাস শেষে বেতন পাবই। আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে মিলর্ড। যেখানে সিনিয়র অফিসাররা ঘুষ খাবে, সেখানে জুনিয়ররা লুট করবে, এটাই স্বাভাবিক। আমরা ছোটরা বড়দের দেখে শিখি। সেজন্য প্রত্যেকটা সিনিয়রের নৈতিক দায়িত্ব হবে নিজে ভুল কিছু করব না, এবং আমরা আমাদের অধীনস্থদের ক্লিন হলি রাখবো। পোশাককে টাকাতে নয়, বরং জীবনের অংশ হিসেবে ভালোবাসতে হবে। তবেই জয়, সফলতা, সম্মান, গৌরব ও অন্যান্য। এখন শুধু একটাই প্রশ্ন সবার মুখে, কে এই মিলি? কে সে? কই থেকেই বা আসলো এই মিলি? আর তুলির সাথে তার চেহারা 90% কিভাবে মিল থাকতে পারে? তো আসসালামু আলাইকুম গাইস, আমি জানি এই গল্পটা অতটাও ভৌতিক না, তোমাদের কাছে অতটা ভালো লাগেনি। পার্সোনালি আমার কাছে গল্পটা তেমন একটা ভালো লাগে নাই। তো নেক্সটে তোমাদের জন্য ভালো একটা ভৌতিক গল্প রেডি করতেছি। হ্যাঁ, নেক্সট ভৌতিক গল্প কালকে বা কালকের পরের দিনে চলে আসবে। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী গল্পে।